আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশি প্রবাসী যারা আমার এই অনলাইন দার্সুল কোরআন শুনছেন, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আমি কালামুল্লাহিল মাজিদের, কোরআনুল মাজিদের সূরাতুল বাকারার ১৭৭ নং আয়াতের ধারাবাহিক অনলাইন দার্সুল কোরআন শুরু করেছি। মহান সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ইতিমধ্যে ৭টি পর্ব শেষ হয়েছে। আজকে ৮ম পর্ব শুরু করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়াত ১৭৭ সূরাতুল বাকারা। আজকের প্রতিবদ্ধ বিষয় তুওয়াল্লু উজুহাকুম, চেহারার বিষয়। চেহারা মানুষের আভিজাত্যের একটা অংশ। চেহারা মানুষের সফলতার বহিঃপ্রকাশ। মানুষ কোনো প্রাত্যহিক জাগতিক সফলতা অর্জন করলে তার একটা আনন্দ, চিত্ত, সৌন্দর্য, অনুভূতি তার চেহারার মধ্য দিয়ে প্রস্ফুটিত এবং উদ্ভাসিত হয়। এটা দুনিয়ার সফলতার ক্ষেত্রে যেরকম মানুষ কোনো ভালো ব্যবসা বাণিজ্য, ক্ষেতখামার, দুনিয়ার বিভিন্ন প্রাত্যহিক সফলতা, ঘরবাড়ি নির্মাণ, বিভিন্ন বিষয়ে মানুষ যখন নিজেকে সফল বলে মনে করে, বিভিন্ন রকম অর্জন তার অর্জিত হয়, তখন তার চেহারাটা ভালো দেখা যায়। আবার যদি মানুষ কোনো ক্ষেত্রে ব্যর্থ হয়, তার দুনিয়াবি কোনো জাগতিক ক্ষতিগ্রস্ত হয়, তখনও তার চেহারার মধ্যে একটা আভা দেখা যায়। চেহারা মলিন হয়, তার মধ্যে একটা ব্যর্থতার গ্লানির একটা চাপ তার চেহারার মধ্যে দিয়ে এটা প্রকাশিত, উদ্ভাসিত হয়ে থাকে। এমনিভাবে মানুষের ইহকালীন জীবনের সফলতা ব্যর্থতা যেরকম চেহারা দিয়ে প্রকাশ পায়, মানুষের ইহকালীন জীবনের মধ্যে তার প্রাত্যহিক জীবনে হায়াতে জিন্দিগির মধ্যে পরকালীন জীবনের সফলতা ব্যর্থতা হচ্ছে সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মানুষের পরকালীন জীবনটাই সবচেয়ে উত্তম এবং সবচেয়ে স্থায়ী। দুনিয়ার জীবনের সফলতা চেয়ে পরকালীন জীবনের সফলতা মানুষের জন্য অত্যন্ত এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষ পরকালীন জীবনের সফলতার কাজগুলো যদি দুনিয়ার মধ্যে করে, তাহলে পরকালে তার চেহারা সুন্দর হবে, উজ্জ্বল হবে, উদ্ভাসিত হবে। কিন্তু মানুষ যদি ইহকালীন জীবনে পরকালীন জীবনের সফলতার জন্য কাজ না করে, এমন কাজ করে যে কাজগুলো আল্লাহ তাআলা সন্তুষ্টি মোতাবেক নয়, দিন ইসলামের অনুমোদিত নয়, আহকামে শরিয়ার অনুমোদিত নয়, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী জীবনযাপন করে, সে শিরকি বেদাদি অপরাধ জগতের মধ্যে সে জীবনযাপন করে, তাহলে তার চেহারাটা পরকালে তার চেহারা দিয়ে সে অপরাধ জগতের ব্যক্তি হিসাবে সেটা প্রকাশিত, উদ্ভাসিত হবে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে অনেক কথা বলেছেন। আমি সেখান থেকে সামান্য কয়েকটা কথা আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের ১০৬ এবং ১০৭ নং আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা ওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, কিয়ামতের দিন এমন একটা ভয়ঙ্কর দিবস, এমন একটা দিন, সেদিন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, কিছু চেহারা সেদিন আলোকিত হবে, উদ্ভাসিত হবে, আলোয় তার চেহারা ঝলমল করবে। কিছু চেহারা সেদিন সাদা, সুন্দর, উজ্জ্বল হবে। এবং উজুহু ইয়াওমাইযিন উজুহু তাসওয়াদ্দু উজুহ, এবং কিছু চেহারা সেদিন কালো হবে, মলিন হবে, ক্লান্ত হবে। ওয়া আম্মাল্লাযীনা ওয়াদ্দাত উজুহুহুম, কিয়ামতের সে ভয়ঙ্কর দিবসে যে সমস্ত চেহারাগুলো, মানুষের চেহারাগুলো কালো হবে,
ম্লান হয়ে যাবে, তার মধ্যে গ্লানির, হতাশার, ব্যর্থতার চিহ্ন উদ্ভাসিত হবে, তাকে বলা হবে আকাফারতুম বাদা ইমানিকুম, ইমান গ্রহণ করার পরে, ইমানের আহ্বানের পরে তোমরা আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা ছিলে, ইসলামী শরিয়ার আইন বিধানকে, একামত দ্বীনের কার্যক্রমকে প্রত্যাখ্যান করেছিলে, অবজ্ঞা করেছিলে, অবহেলা করেছিলে, আল্লাহ তাআলার বান্দাদেরকে অবহেলা করছিলে, অবজ্ঞা করছিলে, আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা তোমরা পরিণত হয়েছিলে। অতএব সেইগুলো সাজা শাস্তি স্বরূপ আজকে ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আজকে তুমি সে শাস্তি সাজা ভোগ করো যেই অবজ্ঞা তুমি করেছিলে ইসলামকে, ইসলামের শরিয়ার আইনকে, ইকামতের দিনকে, আহকামে শরিয়াকে, আলেম ওলামা পীর মাশাইখদেরকে তোমরা যেভাবে অবজ্ঞা অবহেলা করছিলে, প্রত্যাখ্যান করছিলে, অকৃতজ্ঞ আচরণ করছিলে, সেই কাজের প্রতিফলন স্বরূপ সাজা স্বরূপ আজকে ফাজুকুল আযাব এই কিয়ামতের কঠিন ময়দানে এবং পরবর্তীতে জাহান্নামের মধ্যে তোমরা তোমাদের জীবনের প্রতিফলন হিসাবে আজকে তোমরা সেই ভয়ঙ্কর শাস্তি ভোগ করা লাগবে। আর ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুম, যে সমস্ত চেহারাসমূহ নেককার বান্দাদের, আল্লাহর ওলিদের প্রিয় বান্দাদের, আহকামে শরিয়ার মুস্তাহিদ মুজাহিদদের, শহীদদের এবং একামুদ্দিনের রাহবারদের, আল্লাহর প্রিয় বান্দাদের যাদের চেহারা সেদিন উজ্জ্বল হবে, সাদা হবে, উজ্জ্বল হয়ে ঝলমল করবে, চেহারা সুন্দর প্রস্ফুটিত হয়ে উদ্ভাসিত হবে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহ, তারা থাকবে আল্লাহ তাআলার রহমতের মধ্যে, আল্লাহর করুণার মধ্যে, আল্লাহর দয়ামায়ার মধ্যে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরভাবেই থাকবে, অর্থাৎ জান্নাতের মধ্যে তারা থাকবে আল্লাহর করুণার মধ্যে, তাদের কোনো পেরেশানি হবে না, টেনশন হবে না, ভয় থাকবে না, ভয়ঙ্কর কোনো ফুরুষি তাদের সামনে উদ্ভাসিত হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ইসলামের বিধানসমূহ পালন করব, ইসলামের পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করব, আহকাম শরিয়ার কাজসমূহ আমরা আদায় করব, একামউদ্দিনের কাজসমূহ করব, একামউদ্দিনকে আমরা সক্রিয়ভাবে সমর্থন করে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ব্যক্তিগত, আর্থসামাজিক, পারিবারিকভাবে ইসলামের বিধানসমূহ মেনে চলার চেষ্টা করব। তাহলে ইহকালীন জীবনে আমাদের হবে সুখময় এবং পরকাল জীবনে হবে আমাদের আনন্দময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 26 এবং 27 নং আয়াতের মধ্যে বলেছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক কাজ করেছে, সৎকর্ম করেছে, যারা মুহসিন, যারা মানুষের সাথে উত্তম আচরণ করেছে, আল্লাহ তাআলার ইবাদত সমূহ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করেছে, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং আরও অনেক অতিরিক্ত। ওয়ালা ইয়ারহাকুহুম উজুহুম কাতার ওয়ালা জিল্লা, তাদের চেহারাসমূহ সেদিন মলিন হবে না, ভয়ঙ্কর হবে না, ক্লান্ত হবে না, তাদের চেহারাসমূহ সেদিন অপমান অপদস্থ হবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হবে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল ব্যাপী থাকবে, জান্নাত থেকে বেরিয়ে আসার কোনো প্রয়োজন হবে না, তাদেরকে জান্নাতের চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ওয়াল্লাযিনা কাসাবু সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিম বিমিসলিহা, আর যারা অন্যায় করেছে, অবিচার করেছে, শোষণ করেছে, জুলুম করেছে, অন্যায় জগতের সাথে, অবিচার জগতের সাথে, অপরাধী জগতের সাথে যাদের অঙ্গাঙ্গি সম্পৃক্ততা ছিল, যারা অপরাধ জগতের সদস্য, তাদেরকে সেদিন প্রতিদান দেওয়া হবে জাযাউ সাইয়্যাতিম বিমিসলিহা, যেরকম অপরাধ তারা করেছে সেরকম অপরাধের সমপরিমাণ শাস্তি তাদেরকে দেওয়া হবে। ওয়াতারহাকুহুম জিল্লা, তাদেরকে সেদিন অপমান, অসম্মান, অপদস্থ, ম্লান ফিয়ে বসবে, গ্রাস করবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, সেদিন তাদের সেই অসহায় পরিস্থিতি থেকে, তাদের ভয়ঙ্কর অবস্থা থেকে, তাদেরকে অসম্মানজনক পরিস্থিতি থেকে, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া আর কেউ থাকবে না। কান্নামা উকশিয়াত উজুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা, তাদের চেহারাসমূহ
এরকম অন্ধকার হয়ে যাবে, ম্লান হয়ে যাবে, অপমান অসম্মান বোধ করবে, যেন রাত্রের গাঢ় অন্ধকারের একটা অংশ। কাআন্নামা উকশিয়াত উজুহুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা। রাত্রে গাঢ় অন্ধকার যেমন কিছু দেখা যায় না, সেদিন জালেমদের, অপরাধী জগতের সদস্যদের, অপরাধীদের, ইসলামী মূল্যবোধের বিরোধিতাকারী, আহকামে শরিয়ার অমান্যকারী, একামুদ্দিনের বিরোধিতাকারীদের চেহারা সেদিন হবে ম্লান, অসম্মান, অপদস্থ, অপমানে ভরা। এই দুনিয়ার মধ্যে সে ব্যক্তি যত সম্মানের অধিকারী হোক, প্রভাব প্রতিপত্তি প্রতাপের অধিকারী হোক, দাবড়িয়ে বেরিয়ে যাক, সে মানুষকে শোষণ করুক, মানুষের উপর জুলুম নির্যাতন করুক, মানুষের উপর কর্তৃত্ববাদী আচরণ করুক, মানুষের উপর তার কর্তৃত্ববাদী আচরণের স্থায়িত্ব যত বেশি হোক, এই দুনিয়ার মায়া ত্যাগ করে যখন তাকে পরকালে চলে যেতে হবে, কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতিতে তার চেহারা হবে সেদিন ম্লান, অন্ধকার, অপমান, অসম্মান, অপদস্থতামূলক, বেইজ্জতিমূলক। তার দুনিয়ার ইহকালীন জীবনের সম্মান, মর্যাদা, দাফট, কর্তৃত্ব, আভিজাত্য, সেগুলো সেদিন কোনো কাজে আসবে না। সেদিন কাজে আসবে যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের। সম্মানিত প্রিয় দর্শক, এইসব আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়েছেন যে পরকালের সফলতা একমাত্র মুমিনদের। সেদিন তাদের জন্য রয়েছে লিল্লাযিনা হাসানুল হুসনা ওয়া জিয়াদা। এই জিয়াদা দ্বারা কি বোঝানো হয়েছে, মুফাসসিরিন কেরাম এটার অনেক ব্যাখ্যা দিয়েছেন। মুসলিম শরীফের 181 নং হাদিস, তিরমিজি শরীফের 2552 নং হাদিস, তিরমিজি শরীফের 3000 নং হাদিস, এসব হাদিস দ্বারা বোঝানো হয়েছে। আমি সংক্ষেপে বলছি, এগুলো বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। সেদিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহর নেককার বান্দারা স্বচক্ষে দেখতে পাবে, এবং দেখতে পেয়ে তারা দুনিয়ার যে নেক কাজ করেছে, সৎ আমল করেছে, শত জুলুম শোষণ নির্যাতন ভোগ করেছে, কারাবরণ করেছে, বাড়িঘরে থাকতে পারে নাই, আয়েশের জীবনযাপন করতে পারে নাই, দুঃখময় জীবন অতিবাহিত করেছে, তারা বিভিন্ন রকম হত্যা, সন্ত্রাস, জুলুম নির্যাতন, হামলার শিকার হয়েছে, কষ্ট করে আল্লাহর ইবাদতবন্দি করেছে, দুনিয়াবে আয়েশের জীবন পরিহার করেছে, স্বার্থবৃত্তকে বিসর্জন দিয়েছে, অধিক লাভকে, অধিক পাওয়াকে, অধিক পরিমাণ সম্মান মর্যাদা পরিহার করে তারা আহকামে শরিয়ার জীবন বিধান পালন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কিয়ামতের কঠিন ময়দানে এবং জান্নাতে দেখা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে সেদিন মানুষেরা এত বেশি আনন্দিত খুশি হবে, এত বেশি আনন্দে আত্মার হবে, সেদিন তাদের চেহারাসমূহ সাদা হবে, উজ্জ্বল হবে এবং উদ্ভাসিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সাহাবা কেরাম হাদিসগুলো বর্ণনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ওয়াদা তোমাদের জন্য রয়েছে। জান্নাতের মধ্যে কি ফেরেশতারা বলবেন, তোমরা সেই ওয়াদাটা কি জানো? সাহাবা কেরাম বলবেন, কি ওয়াদা? আল্লাহ তাআলা কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করার নাই? তিনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন নাই? তিনি কি আমাদের জন্য অফুরন্ত নিয়ামত সমূহ দেন নাই? তখন রব্বুল আলামিন তার পর্দা উঠিয়ে দিবেন, মানুষ প্রাণ ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন। দেখে মানুষ সেদিন আনন্দে আত্মার হবে এবং তাদের চেহারাসমূহ সেদিন উজ্জ্বল হয়ে যাবে, উদ্ভাসিত হবে, এবং মানুষ সেদিন জীবনের সকল দুঃখ বেদনা ভুলে গিয়ে জান্নাতের মধ্যে চিরকাল বসবাস করা শুরু করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এগুলো অনেক ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, অনেক লম্বা আলোচনা। আমি শুধুমাত্র আনতুয়াল উজুহাকুমের আয়াতের অধীনে সামান্য কথা বলছি। উজুহাকুম এর বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 60 নং আয়াতের মধ্যে বলছেন, ওয়ায়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসাদ্দা আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াউমাল কিয়ামা, এবং কিয়ামত দিবসে, তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ, যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছে, আল্লাহ তাআলার জাত সিফাতের উপর অভিযোগ উত্থাপন করেছে, আল্লাহ তাআলার জন্য সন্তান স্ত্রী সাব্যস্ত করেছে, আল্লাহ তাআলার আহকামে শরিয়া আইনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আহকামে শরিয়া একামুদ্দিনের বিধানসমূহকে তারা যোগ ও উপযোগী নয়, সেকেলে বলে বিভিন্ন রকম সমকালীন সময়ের শব্দ ব্যবহার করে ইসলামকে কণ্ঠাসা করে রেখেছে। ইসলামের সমুজ্জ্বল আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তারা শক্তি
সামর্থ্য, অর্থ, তথ্য, সংবাদ, বিভিন্ন রকম জাগতিক ইহকালীন যান্ত্রিক সভ্যতা ব্যবহার করে ইসলামকে কোণঠাসা করে রাখার জন্য চেষ্টা করেছিল, ওই সমস্ত মিথ্যাবাদী জালেমদের ভয়ঙ্কর পরিস্থিতি হবে কিয়ামতের দিবসে। ওয়ায়ামাল কিয়ামাতে তারাল্লাযিনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দা। আল্লাহ তাআলা বলছেন কিয়ামত দিবসে এরকম মিথ্যাবাদীদের চেহারা হবে কালো, ম্লান, অন্ধকার। আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল মুতাকাব্বিরিন। জাহান্নাম সেদিন অহংকারী, দাম্ভিক, দম্ভুক্তি সম্পন্ন, অধিক পরিমাণ প্রভাবশালী, প্রতিপত্তিশালী, মানুষের উপর জুলুমকারী, অত্যাচারী, কোণঠাসাকারী এবং দাম্ভিক আচরণকারী, জালেম, মোতাকাব্বির, অহংকারীদের পরিণামকে সেদিন জাহান্নাম হবে না? আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল মুতাকাব্বিরিন। এই সমস্ত দাম্ভিক অহংকারীদের ঠিকানা হবে সেদিন জাহান্নামে। অতএব পরকালীন জীবনের সফলতার জন্য আমাদেরকে ইহকালীন জীবনের মধ্যে আহকামে শরিয়ার বিধানসমূহ অনুসরণ করেই চলতে হবে, না হলে সেদিন ভয়ঙ্কর পরিস্থিতির শিকার আমাদেরকে হইতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কিয়ামার 22 নং আয়াতের মধ্যে বলেছেন, উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াওমাইদিন বাসিরা তাজুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। সেদিন উজুহু ইয়াওমাইদিন নাযিরা, অনেক চেহারা হবে সেদিন উজ্জ্বল, তরুতাজা এবং ইলা রব্বিহা নাজিরা, সে তার রবের দিকে তাকিয়ে থাকবে। ওয়া উজুহু ইয়াওমাইজিন বাসিরা, আর সেদিন অনেক চেহারা হবে ব্যর্থ, তাজুন্নু আইয়ুফালা বিয়া ফাকারা, সে ধারণা করবে সে ধ্বংসে নিভৃত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি সংক্ষেপে বলছি, এই আয়াতগুলো দ্বারা ওয়া উজুহু ইয়াওমাইজিন নাযিরা ইলা রব্বিহা নাযিরা, এই আয়াতগুলোর মাধ্যমে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত সাব্যস্ত করেছেন এটা আকীদার একটা বিশ্বাস, কিয়ামতে এবং জান্নাতে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তো তোমরা তোমাদের রবকে সেদিন দেখবে, সাহাবা কেরাম প্রশ্ন করলেন, কিভাবে দেখবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কোনো ঘোড়া যখন রাত্রে বা দিনে, যখন কোনো মেঘ থাকে না, দিনের বেলায় কোনো অন্ধকার থাকে না, তোমরা সূর্যকে, এবং রাত্রেবেলা যখন চাঁদ পরিপূর্ণ উদিত হয় তখন চাঁদকে তোমার দেখতে কোনো অসুবিধা হয়? সাহাবা কেরাম বললেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেদিন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এরকম উজ্জ্বল, সমুজ্জ্বল অবস্থায় তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেদিন দেখতে পাবে। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, অতএব মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত স্বরূপ জান্নাত হওয়া এবং আল্লাহ তাআলাকে দিদার লাভ করা মুমিনের সবচেয়ে বড় নিয়ামত। মুমিন বান্দা সব নিয়ামত পাওয়া সত্ত্বেও, জান্নাতে যাওয়া সত্ত্বেও সেদিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের ময়দানে এবং জান্নাতের মধ্যে দেখতে পাবে। ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ওলামায়ে কেরাম, মুস্তাহিদ ওলামায়ে কেরাম এক কথায় একমত হয়েছেন যে এই সেদিন কিয়ামতের ময়দানে এবং জান্নাতের মধ্যে বান্দা আল্লাহ তাআলা বারকাতে দেখবেন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আবাসার 38 নং আয়াতের মধ্যে বলছেন, সূরা আবাসার 38 নং আয়াতের মধ্যে বলছেন, উজুহু ইয়াওমাইজিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইজিন আলাইহা গাবারাতুন তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ তাআলা বলেছেন, উজুহু ইয়াওমাইজিন মুসফিরা, সেদিন অনেক চেহারা হবে আলোয় উদ্ভাসিত, উজ্জ্বল, দাহিকাতুন মুস্তাবশিরা, তারা হবে হাস্যোজ্জ্বল এবং সুসংবাদ প্রাপ্ত, এবং তারা হবে খুশি আনন্দচিত্ত। ও উজুহু ইয়াওমাইজিন আলাইহা গাবারা, এবং সেদিন অনেক চেহারা হবে অনুজ্জ্বল, ম্লান, অন্ধকার। তারহাকুহা কাতারা, তারা সেদিন ব্যর্থতায় পর্যবসিত হবে।
উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, আর তারা হবে কাফের, তারা হলো পাপিষ্ঠ। অতএব মানুষের ইহকালীন জীবনের যদি সংযত জীবন হয়, নিয়ন্ত্রিত জীবন হয়, ইসলামের শরিয়ার আহকামে শরিয়ার দ্বারা নিয়ন্ত্রিত জীবনযাপন করে, মানুষ যদি নামাজসমূহ ঠিকমতো আদায় করে, আল অদু আল মাকারে সুন্দর করে উজু করে, এই সমস্ত অঙ্গগুলো সেদিন কিয়ামত মানে উজ্জ্বল দপদপ হয়ে জ্বলতে থাকবে, যেটা হাদিসের মধ্যে কিতাবুল উদুর হাদিসের মধ্যে আছে। মানুষ যদি আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ সাজদা করে, তার কপালটা সেদিন উজ্জ্বল হয়ে থাকবে। মানুষ যদি বেশি পরিমাণ মহান রব্বুল আলামিনকে স্মরণ করে, জিকির ও আসকার, তাহালিল, তাসবিহ, তাহমিদ এগুলো বেশি পরিমাণ আদায় করে, ফরজ ওয়াজিবসমূহ যথাযথভাবে হক আদায় করে, পর্দাসমূহ মেনে চলে, ফরজসমূহ আদায় করে চলে, ওয়াজিবসমূহ মেনে চলে, সুন্নত নফলসমূহ আদায় করে, গুনাহসমূহ থেকে, হারামসমূহ থেকে বেঁচে চলে, কবিরা গুনাহসমূহ বর্জন করে চলে, ইসলামের সকল বিধানসমূহ আদায় করে চলে, আল্লাহর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্ব, আল্লাহ তাআলার আভিজাত্য, আল্লাহ তাআলার বিধান, উলুহিয়ত, রুবুবিয়ত প্রতিষ্ঠার কাজ করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজে শ্রেষ্ঠ থাকে, প্রচেষ্টারত থাকে, সর্বক্ষণ আল্লাহ তাআলার জিকির ও ফিকিরে থাকে, একামুদ্দিনের কাজ নিয়ে ব্যস্ত থাকে, একামুদ্দিনের কাজ নিয়ে গবেষণা চিন্তা থাকে, এলমি খেদমত থাকে, মুজাহাদা করে, মুরাকাবা করে, মুশাহাদা করে, এলমি তাদারুস করে, কোরআন সুন্নাহকে গবেষণা করে, যে সময় অতিবাহিত করে, এগুলো মানুষের আমলি জিন্দগিতে আমলে সহল হিসাবে দর্তব্য হবে। পরকালে সে সফলতা অর্জন করবে এবং এইসব নেক কাজের মাধ্যমে, এসব সৎ আমলের মাধ্যমে, সৎ আমলের কারণে কিয়ামতের দিবসে সে সফল হবে, সে তার চেহারা উজ্জ্বল হবে, ডান হাতে তার আমল নামা দেওয়া হবে, সে বিজলির মতো ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে, জান্নাতের সকল নিয়ামত সে ভোগ করবে এবং সেখানেও রব্বুল আলামিনের দিদার সে লাভ করবে। অন্যথায় মানুষ যদি ইহকালীন জীবনে অন্যায় অবিচার, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, ইয়াবা ব্যবসা, বিভিন্ন রকম অন্যায়ের সাথে জড়িত থাকে, ব্যবসা বাণিজ্যে, ক্ষেত কামারে, পেশাগত জীবনে, বিভিন্ন রকম বিচরণগত জীবনে তার অন্যায় অবিচার, ব্যভিচার, সুদ, ঘুষের সাথে, জুলুম, সন্ত্রাস, হত্যা, নির্যাতনের সাথে, মানুষ ঠকানির সাথে, বিভিন্ন রকম অবিচারের সাথে সে জড়িত সম্পৃক্ত থাকে, তাহলে তার জীবনটা হবে ব্যর্থ, জীবনটা হবে তার অসার্থক। পরকালীন জীবনে সে ঠকে যাবে, সে জাহান্নামে যেতে বাধ্য হবে এবং সে মহান রব্বুল আলামিনের দিদার তো পাবেই না, সে জান্নাত পাবে না, জাহান্নামের মধ্যে সে চিরকাল বসবাস করতে বাধ্য থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-নাজিয়াতের মধ্যে বলেছেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারা হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিল, পরকালীন জীবনকে বলে গেল, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারা হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহিম। আর যে ব্যক্তি দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিল না, পরকালীন জীবনকে অগ্রাধিকার দিল, রব্বুল আলামিনের সামনে হাজিরা হতে হবে, আসার বিচারকে, কিয়ামতকে ভয় করল, জাহান্নামকে ভয় করল, ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। অতএব আমাদের আচরণিক জীবন, আমাদের যাপিত জীবন যদি নিয়ন্ত্রিত হয়, সংশোধিত হয়, পরিচ্ছন্ন হয়, পরিশুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, হালাল হারাম আমরা তামিজ করে চলি, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, অনুমোদিত ও অনুমোদিত এইসব বিষয়গুলো আমরা পার্থক্য করে চলি, তাহলে দুনিয়ার জীবনটা হবে কষ্টময়, দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ, মুমিনের জেলখানা স্বরূপ কষ্ট করে জীবনযাপন করতে হবে পরকাল জীবনের সফলতার জন্য। আর যদি আমরা এখানে বেপরোয়া জীবনযাপন করি, অসাধারণ জীবনযাপন করি, হালাল হারাম তমিজ করি না চলি, অন্যায় অভিশাতে জড়িত থাকি, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, অবিচার, হত্যা, সন্ত্রাস, নির্যাতন, ওলামা কেরাম, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল কর্মী তাদের উপর অন্যায়ভাবে অবিচার করি, হামলা মামলা করে চলি, তাহলে ইহকালীন জীবন হবে আমার বেপরোয়া, অনিয়ন্ত্রিত, অসংশোধিত, অপরিশুদ্ধ, অশুদ্ধ এবং অবিশুদ্ধ। তার এর প্রতিফলন স্বরূপ পরকালীন জীবনে আমি ঠকে যাব। শত চেষ্টা প্রচেষ্টা সত্ত্বেও আমার ইহকালীন জীবনে দাপট, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, আধিপত্য,
স্থায়িত্ব, কর্তৃত্ব, অসাধারণ সম্মান এগুলো দিয়ে পরকালীন জীবনে আল্লাহ তাআলার কাছ থেকে পার পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালীন জীবনে সফলতার জন্য ইহকালীন জীবনে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমাদের চেহারা সমূহ যেন ইহকালেও উজ্জ্বল হয়, পরকালেও উজ্জ্বল হয়। রব্বুল আলামিনের দিদার আমরা লাভ করতে পারি। হাযা মিন ইনদি ওয়া ইলমু সাওয়াব ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।